তো গাইস, তো আজকে আমি আপনাদের আমাদের ছাদটা দেখাবো। ছাদ আজকে পরিষ্কার করা হয়েছে। এই যে ছাদ, এই দেখেন এটা কি? তো গাইস, এখানে দেখেন, এখানে অনেকগুলো ঘুঘু পাখি আছে। এই ঘুঘু পাখিগুলো কিন্তু ডিম পারছে। এই যে বৈশা আছে, দেখতে পারতেছেন, বৈশা আছে। দেখি ওদের ডিমগুলো আমি আপনাদের দেখাই। গোলা হয়ে গেল। এই দেখেন ডিমগুলো দেখা যায় কিনা। ওই যে ডিম, ডিমগুলো সরাইলে বাচ্চা ফুটবো না, পরে এগুলোর ভিতরে কিন্তু রব এসে পড়ছে। দেখেন ওদের ডিমগুলো দেখাই। দেখেন মারার জন্য কি করে, দেখেন 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 মারার লেগে কি করে। ই বাবা বাবা, দেখেন এই গাছ ছাদটা অনেক সুন্দর মতো সাজানো হয়েছে। দেখেন দুটো ফল আছে, কি আমরা দেখেন শিব, মরিচ আর ছোট গাছের মধ্যে আমের কলি। এই দেখছেন আমের কলি দেখা যাইতেছে। এখানে কালকে ফুল ফুটছিল, কিন্তু আজকে ফুলটা পড়ে গেছে। এই যে এখন গোলা গোলা দেখা যাইতেছে, এই ফুল পড়ে গেছে। আর দেখেন এই গাছের মধ্যেও কিন্তু কলি ধরছে কত। তো গাইজ দেখেন, এখানে আজকে হইল 2 মার্চ, মানে 12 রমজান। আজকে সেহরি শেষ হয়েছে 5টা 4-এ, ফজর শুরু হয়েছে 5টা 7-এ, আর ইফতার শুরু হবে 6টা 3-এ। তো এখন বাজে কয়টা বাজে 5টা 20, মানে আর 40 মিনিট সময় আছে। 10 দিন শেষ হয়ে গেছে দেখতে দেখতে। এখন এই 10 দিনের শেষ, এই 10 দিনের শেষ হইলে এরপরে 30 রমজান, মানে 20 মার্চ 21 মার্চে আমাদের ঈদ উল ফিতর। তো গাইস, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কেমন ব্লগ চাই সেগুলো বলবেন অবশ্যই। তো সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই নামাজ পড়বেন, নামাজ পড়বেন, রমজান মাসে দোয়া কবুল হয়। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।